হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে রোববার। তো বিগত 3 দিন ধরে আমি কোনো রকম ভিডিও দিতে পারছি না। তো সবাই কি বলবো, আর এমন প্রবলেম ফেস করতে হয় মাঝে মাঝে। তো এমন প্রবলেম ফেস করতে হয় মাঝে মাঝে, তো যার জন্য করে ওঠা হয় না ভিডিও। তো যাই হোক, আমিও খুবই ব্যস্ত ছিলাম, খুবই টেনশানে ছিলাম অনেক কিছু নিয়ে। আর বাড়ির পারিবারিক পরিবারের কোনো সদস্যের শরীর খারাপ হলে পরে তো আরও বেশি টেনশন হয় প্রচুর। যতক্ষণ না ওনাকে পুরোপুরি সুস্থ করে বাড়ি নিয়ে আসা হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুবই টেনশন থাকে। তো যাই হোক, আমাদের বাড়িরই একজন সদস্য শরীর খারাপ ছিল, যার জন্য আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। শুধু আমি না, বাড়ির প্রত্যেকটা মানুষই প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিল। তো যার জন্য ভিডিও তো করে ওঠা হয়ইনি, আর মোবাইল পর্যন্ত ধরার সুযোগ পাচ্ছিলাম না। মোবাইল ধরা বলতে কি, মোবাইল ধরা মানে হচ্ছে জাস্ট খালি ফোনে কথা বলা, ফোন আসছে, এই ফোন নিয়েই ব্যস্ত ছিলাম। কিন্তু ভিডিও কোনো কিছু করার মতো পরিবেশ পরিস্থিতি কিছুই ছিল না। তো যাই হোক, এখন অনেকটাই ভালো আছে, সুস্থ আছে। আর গতকাল বাড়িতেও নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, কার হলো কি হলো এত কিছু বলবো না। সোশ্যাল মিডিয়া এত কিছু বলাটা ঠিক না। কিছু কিছু জিনিস থাকে একদম ব্যক্তিগত, পারিবারিক। তো সেই জিনিসগুলোকে পারিবারিক রাখাটাই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সব কিছু সোশ্যাল মিডিয়ায় আমরা শেয়ার করি, আমার সারাদিনের দিন যাপন যেগুলো আমরা করি, জীবনযাপন যেটা করি সেটা আমি শেয়ার করি। বাট কিছু কিছু জিনিস থাকে প্রচণ্ড পরিমাণে সেগুলো পার্সোনাল, তো সেই জিনিসগুলো শেয়ার করি না। আমার কি বলবো, এই কটা দিন খুব ব্যস্ত থেকেও বড় কথা, সব থেকে বেশি মন খারাপ হয়েছিল। প্রত্যেকটা মানুষের খুবই মন খারাপ হয়েছিল, যার জন্য আমরা ব্যস্ত ছিলাম, প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। আর বিশেষ করে আমি নিজে এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম। আমি ছেলেকে পর্যন্ত টাইম দিতে পারছিলাম না। আমার ছেলে বাড়িতে ছিল। আমার ছেলেটা সত্যি কথা বলতে এত ভালো ছেলে না, এত লক্ষ্মী ছেলে, যে আমি না থাকলে পরে ও সব কিছু অ্যাডজাস্ট করে নেয়। ঠাকুমা ঠাকুরদার কাছে থাকে, বাবার কাছেও থাকে, সবার কাছেই থাকে। মিমির কাছেও থাকে। ওকে নিয়ে কোনো সমস্যা নেই, ও সবার কাছেই থেকে যায়। বাড়ির লোকদের কাছে, বাইরে কারোর কাছে না, বাড়ির লোকদের কাছে থাকে, খাওয়া দাওয়া করে, সব কিছু করে। যার জন্য আমি ফ্রি মাইন্ডে বাইরের সমস্ত কাজগুলো করতে পারি। যাই হোক, এখন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, আর টেনশনের সেরকম খুব একটা কারণ নেই, ঠিকই আছে সব কিছু। তো এই 3 দিন ধরে ভালো করে ঘুম হয়নি। তো আজকে আমি বলে রেখেছি, আজকে আমাকে কেউ ডাকবে না, আমি একটু ভালো করে ঘুমোতে চাই। তো এখন বাজে অলরেডি 10টা বেজে গেছে। 10টার দিকে বাড়ির বৌমা ঘুম থেকে উঠছে। তো কোনো ব্যাপার না, আমাদের বাড়িতে বৌমা বলে কোনো জিনিস নেই। আমি হলাম বাড়ির মেয়ে। আমি 10টার দিকে উঠলেও কোনো ব্যাপার না, আমি 11টার দিকে উঠলেও কোনো ব্যাপার না। আসলে সত্যি কথা বলতে বলে না মানুষ যে কপাল করে শ্বশুর শাশুড়ি পাওয়া যায়। আমি ঠিক তাই, আমি কপাল করে শ্বশুর শাশুড়ি মা পেয়েছি, যার জন্য আমার কোনো রকম টেনশন নেই, কোনো রকম চাপ নেই। আমার খালি টেনশনের চাপ কি, এই যারা বয়স্ক মানুষরা রয়েছে আমার পরিবারে, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে আমি টেনশনে থাকি। আদারওয়াইজ এই পারিবারিক অশান্তি, এগুলো কোনো কিছু আমার মধ্যে নেই। না শ্বশুরকে নিয়ে টেনশন, না শাশুড়ি মাকে নিয়ে টেনশন, না আমার বরকে নিয়ে টেনশন, না আমার ছেলেকে নিয়ে টেনশন। আমি একদম ফ্রি, একদমই ফ্রি। যাই হোক, কপালটা আমার খুব ভালো, তার জন্যই আমি সব কিছুই হাতের নাগালে পেয়ে গেছি। কোনো কিছুতে আমার প্রবলেম নেই, কোনো কিছুতেই না। আজকে একটু ভালো করে রেস্ট নিলাম, একটু ফ্রি লাগছে। তো বর এখনও অবধি নাইট ডিউটি থেকে ফেরেনি। ও বললো যে আজকে একটু লেট করে ফিরবে। তো একদিকে ঠিকই আছে, আমি বললাম যে একদিকে ঠিকই আছে, তুই লেট করে ফিরবি। লেট করে ফিরলে পরে আমারও দরজা খোলার কোনো ব্যাপার নেই, আমি একটু আরাম করে ঘুমোবো। যেদিন ভাবি যে একটু আরাম করে ঘুমোবো, ওদিনটা তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। আমি আসলে উঠেছি 8টার দিকে, আমি উঠে পড়েছি, উঠে বসে আছি, মোবাইল দেখছি। কালকে আমি কখন শুয়েছি কখন ঘুমিয়েছি আমি নিজেও জানি না। আমি আর ছেলে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি।
তো 8টা নাগাদ আমি উঠেছি আর 8:30 নাগাদ ছেলে উঠেছে, দুজনে শুয়ে শুয়ে গল্প করছিলাম, তারপরে উঠে একটুখানি মোবাইল দেখলাম। আর এখন বাজে 10টায়, এখন হচ্ছে ওকে নিয়ে এই যে উঠবো, ওকে ফ্রেশ করাবো, স্নান করাবো, এই হচ্ছে কি ব্যাপার। তো আগামীকাল আবার ছট পুজো রয়েছে, দেখি ছট পুজোতে বেরোতে পারবো কি না। শরীরটা আসলে না দিচ্ছে না, শরীরটা এখন মনে হচ্ছে কি যে একটুখানি রেস্ট নিয়ে শুয়ে পড়েই আমি ঘুমিয়ে পড়বো। এত ধকল গিয়েছে এই 3 দিন যাবত, এখন খালি মনে হচ্ছে শুভ আর ঘুমোবো। এই তো রান্নাবান্না করারও কোনো চাপ নেই আজকে। তো রান্নাবান্না গিয়ে কদিন থেকে তো রান্নাবান্না তো আমি ঢুকিই না, প্রণাদি আসছে, কন্টিনিউ নিয়ে আসছে, ছাড়েনি একদিনও। আসলে মাঝখানে শরীরটা খুবই খারাপ ছিল মোনাদের, এই দুর্গা পূজার সময় 10-15 দিন তো আসেই নি, 10-15 দিন কন্টিনিউ রান্নাবান্না করতে হয়েছে আমাকে আর শাশুড়ি মাকে। সকালবেলার পাটটা হচ্ছে করে নেয় হচ্ছে শাশুড়ি মা, আর দুপুরবেলার পাটটা করি হচ্ছে আমি। আর কী বলবো, আসলে আমাদের বাড়িতে 10টার মধ্যে ভাত লাগবে, এনি হাও, সে আলু সেদ্ধ ভাত হোক, আলু ভাজা ভাত হোক, বা ডাল ভাত হোক, বা খিচুড়ি হোক, মানে আহামরি কোনো আমাদের বাড়িতে খাবার কিন্তু কোনো প্রেশার নেই যে সকালবেলা উঠে একবারে রাজভোগ লাগবে, তার কোনো ব্যাপার না। মানে সকালবেলা উঠে যাতে খেতে পারি এরকম কিছু একটা করতে হবে। ওই জন্য আমি এত সকালবেলা রান্না করা আমার পক্ষে পসিবল না, আমি একদমই পারবোই না। তো যার জন্য হচ্ছে সকালবেলা রান্নাটা হচ্ছে শাশুড়ি মা করে নিয়েছিল। আর পরের পার্টটা মানে যেগুলো হচ্ছে একটুখানি ভাইটাল ডে রান্নাগুলো, যেগুলো আমি করতাম দুপুরবেলা, মাছ হোক, মাংস হোক, ডিম হোক। ডিম তো কমই হয় আমাদের বাড়িতে, আসলে ডিম হতো বিয়ের আগে হতো, আমি ডিম খাই না খুব একটা বলে বাড়িতে আমার আসার পর থেকে ডিম হয় না, ডিম হয়ই না বলতে গেলে। হলে পরে ওই খালি শ্বশুরমশাই আর আমার বরের জন্য হয়। আমার বর আবার ডিম খেতে খুব ভালোবাসে, ডিমের ঝোল। এই তো যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম। আসলে এই কটা দিন আমি ভিডিও দিতে পারিনি, যার জন্যই তোমাদের কাছে একটুখানি শেয়ার করলাম যে কী হলো না হলো। কারণ কন্টিনিউ থাকার মাঝখানে যখন একটুখানি গ্যাপ পড়ে যায় না, তখন আমার ফেসবুক বলছি, আমার ইউটিউব ফ্রেন্ডরা যারা রয়েছে তাদের সঙ্গে একটা কী বলবো, বিচ্ছিন্ন, আমরা ওদের সঙ্গে একদম বিচ্ছিন্ন হয়ে যাই। তো যার জন্য হচ্ছে ভিডিওটা করা খুব লেন্দি হলো, মনে হচ্ছে তোমরা খুব বিরক্ত হলে। যাই হোক, যা হয়েছে সেগুলো শেয়ার করলাম তোমার সাথে। নেক্সট দিন থেকে মানে পরের দিন থেকে আবার রেগুলারলি ভিডিও দেবো তোমাদের কাছে। তো চলো আজকের মতো টাটা।